ছেলেকে ট্রেনে তুলে দিয়ে বাড়ি ফেরার পথে বাইকের ধাক্কায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু সাতগেছিয়ায়। শুক্রবার সন্ধ্যা নাগাদ বাইকের ধাক্কায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হল সাতগেছিয়ায়। মৃত ব্যক্তির নাম সমীর কুমার ঘোষ, বয়স আনুমানিক 62 বছর, বাড়ি মন্তেশ্বর বিধানসভার অধীনে সাতগেছিয়ার মুন্সিডাঙ্গা এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, মৃত সমীর কুমার ঘোষ তার ছেলেকে মেমারি স্টেশনে ট্রেনে তুলে দেওয়ার পর বাড়ি ফিরছিল। ফেরার পথে মুন্সিডাঙ্গার কাছে রাস্তার ধারে দাঁড়িয়েছিল। সেই সময় সাতগেছিয়ার দিক থেকে আসা একটি দ্রুতগামী বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। দুই বাইক আরোহী পড়ে যায়। গুরুতর আহত হয় সমীর কুমার ঘোষ। স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি উদ্ধার করে পাহাড়হাটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। দেহ উদ্ধার করে মেমারি থানায় নিয়ে আসা হয়। শনিবার দুপুর নাগাদ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই দুই বাইক আরোহীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানা যায়। মেমারি থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। দাদা, আপনার নাম? আমার নাম নিশীথ ঘোষ। কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে মল্লিকাপুর, পোস্ট রাধাকান্তপুর, থানা মেমারি। যিনি মারা গেছেন তার কে হন? যিনি মারা গেছেন উনি আমার পিসিমার বড় ছেলে। তার নাম কি? তার নাম হচ্ছে সমীর কুমার ঘোষ। বয়স আনুমানিক? বয়স আনুমানিক 62 বছর। কীভাবে ঘটনাটা ঘটল? ঘটনাটা ঘটল, উনার ছেলে ব্যান্ডেলে একটা প্রাইভেট ফার্মে চাকরি করেন। উনাকে মেমারি স্টেশনে তুলে দিতে আসেন। তুলে দিয়ে ফেরার পথে মুন্সিডাঙ্গায় উনার বাড়ি। মুন্সিডাঙ্গা গ্রামের আলপথের পাশেই উনি বাইকটা স্ট্যান্ড করে প্রস্রাব করতে যান। প্রস্রাব করে ফেরার ঠিক একটু ওঠার আগেই দুজন বাইক আরোহী এসে সজোরে দ্রুত গতিতে এসে ধাক্কা মারে। ধাক্কা মারার ফলে উনি প্রায় 20-25 ফুট দূরে ছিটকে পড়ে উনি আর কোনো কথা বলতে পারেনি। বাইক আরোহী দুজন ছিল, ওরা তখন হামাগুড়ি দিয়ে গড়িয়ে ওরা একটা ঝোপের মধ্যে গিয়ে পড়ে। ওখানকার মানুষ সমস্ত সব জড়ো হয়ে ওনাকে হাসপাতালে নিয়ে যাবার পথে হাসপাতাল ঢোকার আগেই ওনার মৃত্যু হয়। হাসপাতালে ঢোকার ভিতরে ডাক্তারবাবুরা দেখে বলেন যে উনি আর বেঁচে নেই। এবার ডাক্তারবাবুরা ওখানে হাসপাতালে ঘন্টা 3 রাখার পর মেমারি থানার পুলিশ ওনার ডেড বডি নিয়ে এসে মেমারি থানায় রেখে দেন। এবার মেমারি থানায় রেখে দেওয়ার পথে আমরা এখন মেমারি থানাতে এসে বডিটা পোস্টমর্টম করবার জন্যে এসে আপাতত এখানে দাঁড়িয়েছি। এখনও বডি আমরা হাতে পাইনি। কোনো অভিযোগ আছে যারা বাইক চালাচ্ছিল? হ্যাঁ, নিশ্চয়ই অভিযোগ আছে। থানায় করেছেন? আমরা অভিযোগ এইমাত্র থানাতে এফআইআর করব বলে একটা দরখাস্ত লিখে ওনাকে হাসপাতালে জমা দেওয়ার জন্যে জেরক্স করতে পাঠাই। এবার আমরা হাসপাতালে। ঘটনাটা কখন হয়েছে এবং কোথায় হয়েছে? ঘটনাটা ঠিক ঘটে সন্ধ্যে 6:30, আনুমানিক সন্ধ্যা 6:30। জায়গাটা? মুন্সিডাঙ্গা আলপথ সংলগ্ন এলাকায়। ধন্যবাদ।